এই মেহেদি দেখো, কদবেল কদবেল পড়েছিল এখানে। আর আমার মাথায় মারো এটা। মারবো? কদবেল। হ্যাঁ কদবেল, দেখো উপরে কি তাকায় কদবেল। দেখো, উপরে কি গাছ এটা? এটা কদবেল না? ধরে ফেলছো, আমি তো তোমাকে বোকা বানাতে চাইছিলাম। এইটা হচ্ছে বোরন ফল। আমাদের বিক্রমপুরে বন্যা বলে। বিভিন্ন জায়গায় এলাকার লোকজনকে বলবো যে এটা কোনো কাজেরই না। আসলে এই গাছ অসম্ভব ঔষধি গুণ আছে। তাই? হ্যাঁ। কিন্তু গ্রামে তো এই গাছকে মানে শুধুমাত্র লাকড়ি হিসেবে ব্যবহার করে, কাঠ আমাদের হিসেবে বাড়িতেও ব্যবহার তাই করে না। করতো। একদম পানির ধারেই বেশিরভাগ এই হ্যাঁ, গাছগুলো হ্যাঁ, হয়। হ্যাঁ। এবং আমাদের যে বিক্রমপুরে যে বিল এলাকা, হ্যাঁ বিল এলাকাতে তো এই গাছের মানে অভাব নাই। এই পাতা হচ্ছে বেটে যেখানে চুলকানি আছে, গায়ের যেখানে চুলকানি আছে সেখানে দিলে চুলকানি সেরে যায়। তাই? শুধু তাই না, এইটা হচ্ছে বাত ব্যথাও সারায়। তো অনেক গুণ। গুণ মানে কি, বাত ব্যথা কিন্তু মানুষের সহজে যায় না। এই গাছের গোড়া যে শিকড় আর কি, শিকড়ের ছালের নির্যাস যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা খেলে গ্যাস্ট্রিক সেরে যায়। তাই? তাহলে তো পরীক্ষা করে দেখতে হবে। তোমাকে আর একটা জিনিস দেখাই, এই যে দেখো, এই যে শক্ত হয়ে গেছে। বন্যার গোটা বলে আমাদের বন্যার বিক্রমপুরে। গোটা বলে। বন্যার গোটা। বরণ ফুল তো অসম্ভব সুন্দর। হ্যাঁ, আবির্ধানিক নাম হচ্ছে বরুণ। এই যে এইটা, এই যে যখন আরো কাঁচা থাকে, এইটা কিন্তু সবজি হিসেবে রান্না করে কিন্তু খাওয়া দেখতে যায়। দেখো একদমই কদবেলের মতো, হ্যাঁ, চারিপাশটা কদবেলের মতো। হ্যাঁ শক্ত উপরের এটা তো খোলসটা। জানো যে পৃথিবীতে আসলে কোনো কিছুই ফেলনা না, অকাজের না, হ্যাঁ, সবই কাজে। সবই কাজ। আমরা গ্রামে এসে এই বন্যা গাছের গুণাগুণ জেনে মুগ্ধ হলাম।